পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্বাচন পেছাতে চায় বলেও অভিযোগ করেন তিনি। অপরদিকে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আলাদা দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। দর্শক, বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। শুক্রবার রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। বাংলাদেশের যে সংবিধান আমাদের অনেক ত্যাগের বিনিময়ে। এ সময় ডাক্তার জাহিদ বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, জনগণের মতামতের উপর আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রমূলক এজেন্ডা চাপিয়ে দিয়ে পার পাওয়া যাবে না। এক্সট্রাঅর্ডিনারি কনস্টিটিউশনাল আইন দিয়ে নাকি আপনারা সংবিধানে কোনো আদালতে মামলা করা যাবে না, অর্থাৎ আবাসিক ইনডেমনিটি কোনো আদালত মামলা করতে পারবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংবিধান চলমান অন্তর্বর্তীকালীন সরকার ইজদিয়ার বা সংবিধানের প্রচলিত রেফারেন্স অনুযায়ী হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আজকে তাকে আপনারা অস্বীকার করে কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনে যুব সমাবেশের অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, দেশের নির্বাচনের প্রস্তুতি পুরোপুরি শুরু হলেই অস্বাভাবিক পরিস্থিতির অবসান হবে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও জানান এই নেতা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।